গণ অভ্যুত্থানে ভ্যানগার্ডের ভূমিকা ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা। স্মরণ করছি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, কি 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 আরে বলুন কি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, ছাত্র রুকো যারা এবং সবার করো ডানপন্থী ও বামপন্থী ছাত্র কর্মীদের যারা সাহসিকতার সাথে লড়াই করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। প্রিয় কবি শেখ সাদি রহিমাহুল্লাহ বলেছিলেন, উপকারী রে যেজন মনে রাখে না অধম, দুনিয়ায় সেজন পশুর মতন। আজকে তার বাস্তব প্রমাণ আমরা সংসদে দেখলাম। নাহিদরা জুলাই আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করায় যেই দলটি, সেই দলটির নাম নিল না। জুলাই গণঅভ্যুত্থানে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। কিন্তু আজকের মহান জাতীয় সংসদে যাদের ত্যাগে এই দেশ পেয়েছে, যাদের ত্যাগের কারণে আজকের হাসানাতরা, যাদের ত্যাগের কারণে আজকে নাহিদরা, যাদের ত্যাগের কারণে আজকে জামাত ইসলামী, বিএনপি এই মহান সংসদে বসে মত প্রকাশ করার স্বাধীন উপায় পেয়েছে, সুযোগ পেয়েছে, তাদেরকে তারা ভুলে গিয়েছে। এমন এমন কিছু ছাত্র সংগঠনের নাম নাহিদ ইসলাম উল্লেখ করেছে যাদের একজন দলীয় কর্মী এই আন্দোলনে ছিল কিনা সন্দেহ, থাকলেও তাদের বড় কোনো ভূমিকা ছিল কিনা তাও আমাদের ভাবিয়ে তোলে। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মতন একটি উল্লেখযোগ্য সক্রিয় ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একদম অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানেও তারা সামনের সারিতে থেকে জুলাই গণঅভ্যুত্থানকে তারা বাস্তবায়ন করার প্রয়াস চালিয়েছিলেন। এমনকি রাজনৈতিক দল হিসাবে কোনো দল যেই সময় মাঠে ছিল না, সেই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সেই কারফিউ ভেঙ্গে তার অনুসারীদেরকে নিয়ে শাহবাগে জমায়েত হয়েছিলেন। অথচ তাদের নাম নিতে আজকে নাহিদ ইসলামরা লজ্জাবোধ করছে। এ দোষ শুধু নাহিদ ইসলামদের নয়, এ দোষ শুধু এনসিপিদের নয়, এ দোষ শুধু জামাত ইসলামীদের নয়, এ দোষ হচ্ছে আমাদের কপালের। আমরা ডেকে এনেছি, আমাদের আজকে এই হালত আমরা ডেকে এনেছি বলে যেই লোকটা এত কাজ করে, যেই লোকটা এত কাজ করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যেই লোকটা কাজের প্রতি ছিলেন সক্রিয়, দিন শেষে ওই লোকটার নাম আসে না, ওই লোকটার প্রশংসা কুড়ানো হয় না। আর যারা হুট করে এসে কাজের শেষে এসে একটু হাত লাগালো, তারাই হয়ে গেল সবচেয়ে বড় কর্মকর্তা। বাংলাদেশ নয়, পুরো বিশ্বের সিস্টেমটাই এমন উল্টো সিস্টেম। যেই দলটা সারা পুরো একদম সম্পূর্ণ কর্মসূচি ব্যাপী সাথে ছিল, যাদের অনেক লোকজন শহীদ পর্যন্ত হয়েছে, তাদের নামটা উল্লেখ করতে নাহিদ ইসলামদের লজ্জাবোধ হয়েছে। আর এমন এমন সংগঠনের নাম উল্লেখ করেছে যাদের কোনো অস্তিত্বই ছিল না, যারা স্পষ্ট আকারে বলেছে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে নয়, এই আন্দোলন আমাদের আন্দোলন নয়। তাদের নাম প্রথম সারিতে আনলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতন একটি উল্লেখযোগ্য সংগঠনের নাম আপনার আনতে কষ্ট হয়েছে। ইসলামী আন্দোলনের ভাইদেরকে বলবো, দেখুন দেখুন যাদের আমরা মানে কাদের জন্য আমরা আলাদা হয়ে গেলাম, কাদের জন্য আলাদা হয়ে গেলাম, কাদের জন্য, কি চিন্তা ছিল, কি মত ছিল, কি ভাবনা ছিল, কেউ আজকে আপনাদেরকে মূল্য দিচ্ছে না। সম্ভবত আপনাদের একজন ক্যান্ডিডেট, একজন এমপি প্রার্থী বিজয় হয়েছেন, তিনি সংসদে গিয়েছেন, সম্ভবত তার লাহাজ জবান সংসদীয় জবান নয়, তার জবান হচ্ছে দরবারীয় জবান। মনে হচ্ছে তার জবান স্বাভাবিকভাবে দরবারীয় জবান হবে। সে সংসদে, মহান সংসদে কারো কথার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুটতে সম্ভবত পারবে না। যদি চ্যালেঞ্জ ছুটতেই হতো, গতকালকে সে দাঁড়িয়ে যেত, বলতো কথা আছে আমার এখানে, কথা আছে, আমার সংগঠনের নাম কেন উল্লেখ করা হলো না, আমার সংগঠনের অঙ্গ সংগঠন ছাত্র আন্দোলনের নাম কেন উল্লেখ করা হলো না, কেন তিনি প্রতিবাদ করেননি, কেন তিনি কি সুযোগ পাননি?